আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটি যখন নাজিল হয়, এটি কিন্তু শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দেওয়ার জন্য কিন্তু এই কথাটি নাজিল হয়নি। এটি দ্বারা পৃথিবী শুরু এবং শেষ অবধি পর্যন্ত আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাকেই ত্বরান্বিত করার জন্য, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আমরা শিখতেই হবে এবং শিখতে যে প্রক্রিয়ার মধ্যে যেতে হবে সেটাকেই ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ এখানে সুস্পষ্ট পড়ার কথা বলা হয়েছে, এবং কি আমি কিভাবে পড়ব সেটা বলা হয়েছে, এবং কি কাকে উদ্দেশ্য করে পড়ব আর কেনই বা পড়ব, এই সবগুলো কথার উত্তর কিন্তু এই ছোট্ট ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আলহামদুলিল্লাহ, আমরা জাগতিক যত কর্ম আছে সমস্ত কর্ম সম্পাদনের প্রতিটি কাজ যখন আমরা করি, কাজের জন্য আমরা যখন দুনিয়াতে মনোনিবেশ করি, সেই কাজগুলো মনের অজান্তে বিসমিল্লাহর বাইরে করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাচ্ছেন, যে আমার প্রত্যেকটা কাজ যেন বিসমি আল্লাহ, যিনি আমাকে আপনাকে সারা আসমান জমানকে সৃষ্টি করেছেন, সেই আসমান জামানের যত কিছু আছে সবগুলোর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি চাওয়াটা আমরা পরিপূর্ণতায় আনতে চাই, তাহলে আমাদের কি দরকার? তাহলে আমাদের কি দরকার? দরকার হচ্ছে আমরা যেন আল্লাহকে সম্বোধন করি। তাহলে আল্লাহকে সম্বোধন করার জন্য যে প্রক্রিয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন, ইকরা, পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাক দ্বারা যা আমরা বুঝি, সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সৃষ্টি করেছেন সেটার সংজ্ঞা আমরা কিভাবে পাব, তাই না? এটাই তো প্রথম মূল প্রশ্ন হওয়া উচিত, যে আল্লাহ যে সৃষ্টি করেছেন তার প্রমাণ কি, তাই না? দেখুন, প্রত্যেকটা জিনিস আপনা আপনিভাবে তৈরি হয়নি। আসমান জামান যত দুনিয়াতে যত কিছু আছে সমস্ত সৃষ্টির রহস্য আছে। এই রহস্যগুলো যদি আমরা উন্মোচন করতে যাই, তাহলে আপনি একটু দেখবেন, যেমন একটি ফল, মাটি একটা বীজ রোপণ করার পরে যখন গাছটা হয়, তারপরে ফুল আসে, ফল আসে, এই যে জীবন চক্রটা, এটা শুধু আপনা আপনি হয়ে যায়? যারা নাস্তিক তারা কিন্তু এটা বলে যে সবকিছু আপনা আপনি হচ্ছে। যদি আপনা আপনি হয়ে থাকে তাহলে তো বলা বাহুল্য, একটা প্রবাদ আছে যে একটা নদীতে একটা নৌকা অটোমেটিকলি লোড হচ্ছে, তারপরে আনলোড হচ্ছে, আবার নিজ গতিতে চলছে, কোনো নৌকার বাহক ছাড়া, নাবিক ছাড়া। এটা কি সম্ভব? যাদেরকে এই প্রশ্ন করা হয়, নাস্তিকদের যখন এই প্রশ্ন করা হয়, তারা কি বলে যে অসম্ভব, অসম্ভব, এটা কি করে হয়? একটা প্লেন আকাশে উঠছে, প্যাসেঞ্জার নিচ্ছে, আবার যে অটোমেটিক নেমে যাচ্ছে, এটা কি সম্ভব? মানে এই যে অসম্ভব শব্দটি তারাই বলবে, কারণ নাবিক ছাড়া, কারো পাইলট ছাড়া তো কেউ, হয়তোবা সে যে দুনিয়া থেকে পাইলট রিমোটলি চালাচ্ছে, হয়তোবা যেটা আমরা দেখি ড্রোনের বেলায়, রিমোটলি মানুষ এক জায়গায় বসে থাকে, সে রিমোটলি চালায়, অথবা এআই টেকনোলজির মধ্যে অটোমেশনের মাধ্যমে একটা প্রোগ্রাম সেট করে দেওয়া হয়। এই যে সেট যিনি করে দেন, তিনি সেই জিনিসটার প্রোগ্রামার, বা এক কথায় বলা যায়, রূপকর্তে বলা যায় যে সৃষ্টিকর্তা। মানে তিনি এটাকে সৃষ্টি করে, সমস্ত সৃষ্টির তো মূল হচ্ছে আল্লাহ। এখন সেই জিনিসটা বোঝানোর জন্য এই কথাটা বলা, অর্থাৎ এই যে টেকনোলজি বলেন, মিডিয়া বলেন, সমস্ত কিছুর উপকরণের যার মাধ্যমে, যার হুকুমের মাধ্যমে হয়ে গেছে, সেটি যে প্রমাণিত, সেটা কি কোথা থেকে আমরা পাবো? সেই কোরআনেই বলা হয়েছে, কুন, সুবহানাল্লাহ, ফায়াকুন। অর্থাৎ তার এই বলার মধ্যেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বলার মধ্যেই সমগ্র জগতে যত কিছু আছে সব কিছু কি হয়ে যায়।
এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ যে কলম সৃষ্টি করে কলমকে যে হুকুম দিলেন যে লিখো, উক্তুব, কলম জিজ্ঞাসা করে কি লিখবো? স্বভাবত এটি হওয়া উচিত, জিজ্ঞাসা করা উচিত যে কি লিখবো। তখন আল্লাহ বলেন যে আসমান জগতে যা কিছু হবে এবং কি শেষ পর্যন্ত যা হবে সমস্ত কিছু লিখো। লৌহে মাহফুজে যখন এই কথাগুলো লিখা হয়ে গেল, সুবহানাল্লাহ, এটি জানেন কে? একমাত্র রব। মানুষের অন্তরের ভাবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনি কি ভাবছেন, আপনার একটু পরে আপনার কি হবে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। ইভেন ফেরেশতারাও জানেন না। আসমান জমিনে যারা গায়েব সম্বন্ধে অবগত বলে যে আমি গায়েব জানি বা এরকম দাবি করে, যারা কুফরি করে, তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা কিন্তু হতমত হয়ে যাবে যে এই কনসেপ্টটা শুধুমাত্র যে আল্লাহর হক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গায়েবের হকের মালিক, আর কেউই নাই, সেটাই তার প্রমাণ। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গায়েব জানতেন না, তাকে জানিয়ে দেওয়া হতো, সমস্ত আম্বিয়াদেরকে জানিয়ে দেওয়া হতো, জিব্রাইল মারফতে হোক, স্বপ্নে মারফত হতে হোক। উদ্দেশ্য কি? তাদের কাছে দাওয়াত পৌঁছানোর উদ্দেশ্য যাতে আমরা সুরক্ষিত থাকি। যেই যুদ্ধ জান্নাতে শুরু হয়েছে, অর্থাৎ শয়তান দ্বারা আমরা যখন পথভ্রষ্ট হই, সেখান থেকেই তো যুদ্ধটা শুরু, এবং আমরা সেই যুদ্ধ এখন চলে যাচ্ছি। যুদ্ধ কি শেষ? মুমিনের যুদ্ধ তার মৃত্যুই পর্যন্ত তাকে যুদ্ধের শেষ পরিসমাপ্তি বলে, অর্থাৎ তার শেষ মুহূর্তটাই হচ্ছে যুদ্ধ টিকে থাকার, কি যুদ্ধে জয়ী হওয়ার শেষ সময়। অর্থাৎ একজন মানুষ মৃত্যুবরণ করার সময় যদি তার মুখে যদি ঈমান নিয়ে সে যদি নিতে না পারে, তার সারা জীবনের সমস্ত কর্ম ব্যস্ততা সবকিছু ব্যর্থ। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে সৃষ্টিকর্তা যে আছেন তারই গুণকীর্তন করতে হবে, তারই ইবাদত করতে হবে, তারই সাথে জীবনকে, তাকে নিয়ে তার চিন্তা ভাবনা, এই যে সমস্ত আয়োজনে আমরা যত কিছু করি, এই সমস্ত কিছুতে আমরা বরকত খুঁজি। বরকত আসলে যদি আমরা চিন্তা করি একটু, যিনি আল্লাহ, তিনি কি চাচ্ছেন? যে আমরা যেন তাকে সম্বোধন করি। কিভাবে? বিসমি আল্লাহ, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা চাচ্ছেন যে আমার প্রতিটা কর্মের সূত্রপাত যেন বিসমিল্লাহ দিয়ে হয়। দেখুন, তাহলে তো জাগতিক বিসমিল্লাহ বলতে গেলে আমি বাথরুমে গেলে সেখানে কি বিসমিল্লাহ? হ্যাঁ, অবশ্যই। আপনি বাথরুমে প্রবেশ করার পূর্বে বিসমিল্লাহ। আপনি যতক্ষণ ওখানে বাথরুম অবস্থায় থাকবেন, টয়লেট অবস্থায় থাকবেন, তখন তো আপনার কি হবে? ইবাদত থেকে আপনি ফারেক থাকবেন ওই সময়টা, অনেকে ঘন্টাখানিক নিয়ে থাকে বাথরুমে। তাহলে এই সময়টা সে যখন ইবাদত করতে পারবে না, তখন সে তার প্রাককালেই কিন্তু সে বলে নিচ্ছে যে এই জাগতিক কাজের জন্য আমি বিসমিল্লাহর সাথে ঢুকলাম। বের হওয়ার পরে কি? বের হওয়ার পরে আমি ঠিকই বলছি যে গুফরানাকা, মাপ চেয়ে নিচ্ছি যে আমি পারলাম না। তো আলহামদুলিল্লাহ, আসলে এই যে জ্ঞানটুকু আপনাদেরকে দেওয়া হলো, অর্থাৎ বিসমি আল্লাহ, সবকিছু বিসমিল্লাহর মারফতে শুরু করা উচিত, এটাই আমাদের চিরন্তন সত্য, এবং কি এটাকে আমরা আমাদের প্রতিদিনের কার্যক্রমের মধ্যে কি চালু করে নেওয়া উচিত, অর্থাৎ এতেই আমাদের বরকত নিহিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।